আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ 5ই সেপ্টেম্বর 2025, ঠিক 13 মাস আগে 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশের দীর্ঘকালীন স্বৈরাচার শেখ হাসিনা তার দলবল সহ পালিয়ে গেছিল। এই দিনটিতে আমরা আমাদের দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয় 1921 সাল থেকে বাংলাদেশের স্বাধীনতা অর্জন, ভাষা আন্দোলন, 69-এর গণ আন্দোলন, 90-এর গণ আন্দোলন থেকে শুরু করে 1971 সালে মহান মুক্তিযুদ্ধ, প্রতিটি ক্ষেত্রেই বাংলাদেশের নেতৃত্ব দিয়ে আসছে। আর প্রতিটি এই নেতৃত্ব দেওয়ার সক্ষমতা তৈরি হয়েছে একটি প্রতিষ্ঠান থেকে, তার নাম ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ, যেটা ডাকসু নামে পরিচিত। আগামী 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন হতে যাচ্ছে। আমরা এই নির্বাচনে যারা অংশগ্রহণ করছেন প্রত্যেককে অভিনন্দন জানাই, স্বাগতম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। বিপ্লবের শক্তি 2024-এর 5ই আগস্টের পর থেকে বিভিন্নভাবে তাদের স্বাভাবিক কার্যক্রম শুরু করছে এবং রাজনৈতিক দলের কর্মকাণ্ড যেভাবে থাকা উচিত সেভাবেই হচ্ছে। রাজনৈতিক করতে গিয়ে অবশ্যই দলগুলোর ভিতরে দ্বন্দ্ব থাকবে, বিভেদ থাকবে, প্রতিযোগিতা থাকবে, কিন্তু আমরা এমন কোনো প্রতিযোগিতাতে চাই না, দ্বন্দ্ব চাই না, যেটা আমাদের ভিতরে বিপ্লবের যে মূল স্পিরিট সেটাকে নষ্ট করে দেয়। বাংলাদেশ ইন্ডিয়ান হেজিমনি থেকে মুক্তি পাওয়ার জন্য 2024 সালের 5ই আগস্ট যে বিজয় অর্জন করেছেন সেই বিজয়কে ধরে রাখতে হবে। সেই বিজয়কে ধরে রাখতে হলে বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে সংসম্পন্ন হওয়া দরকার, সংস্কার হওয়া দরকার, নিজের পায়ে দাঁড়ানো দরকার, ঠিক একইভাবে ডাকসুকেও তার নিজের মহিমায় উজ্জীবিত হয়ে নিজের ক্যাপাসিটিতে আবার চলা দরকার। আর সেজন্যই দরকার ডাকসুতে নতুন নেতৃত্ব নির্বাচন। আশা করি 2025 সালের 9 সেপ্টেম্বর যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে প্রতিটি ছাত্র সংসদ প্রতিদ্বন্দ্বিতা করছে এবং যারা নির্বাচিত হয়ে আসবে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সমস্যা সমাধানের জন্য, বিশ্ববিদ্যালয়ের সমস্যা সমাধানের জন্য যেমন ভূমিকা রাখবে, ঠিক একইভাবে আবার যদি প্রয়োজন হয় জাতির প্রয়োজনে তারা আবার মাঠে নামবে, জাতিকে রক্ষা করার জন্য কাজ করবে। কিন্তু সবাইকে মনে রাখতে হবে এটা একটি ছাত্র সংসদ নির্বাচন, এটা প্রথাগত কোনো জাতীয় বা স্থানীয় নির্বাচন না। এই নির্বাচনে প্রত্যেক প্রতিদ্বন্দ্বী আরেকজন প্রতিদ্বন্দ্বীর ভাই, আরেকজন প্রতিদ্বন্দ্বীর বোন। একজন আরেকজনকে কোনো অবস্থাতে কম্পিটিশন করতে গিয়ে শত্রু বানিয়ে ফেলবেন না, এমন কোনো শব্দ চয়ন করবেন না, এমন কোনো শব্দ প্রয়োগ করবেন না যে শব্দগুলো সেই 2024 সাল পর্যন্ত, সেই 15 বা 16 বছর ধরে ব্যবহৃত হতো, যেটার মাধ্যমে আমাদের সমাজকে বিভাজিত করা হয়েছে, এ দেশের মানুষের ভিতরে বিভাজন তৈরি করা হয়েছে, বাংলাদেশ রাষ্ট্রকে ইন্ডিয়ান হেজিমনির একটি গোলামে পরিণত করার চেষ্টা করা হয়েছে। এই শব্দগুলো প্রয়োগ করবেন না প্লিজ। আপনারা প্রত্যেকেই সহমর্মিতা বজায় রেখে কাজ করুন। ইনশাল্লাহ 2025 সালের 9 সেপ্টেম্বর বাংলাদেশের ইতিহাসের একটা ঐতিহাসিক দিন হবে। এই দিনে প্রত্যেকেই জিতবে, কারো এখানে হেরে যাওয়ার সুযোগ নেই। আমি ছাত্র দলের, ছাত্র শিবিরের বা এনসিপি বা স্বতন্ত্র যারা প্রার্থী আছেন প্রত্যেককেই আগাম স্বাগতম জানাচ্ছি। নির্বাচিত প্রত্যেকেই হবেন, ভোট যেটাই আসুক না কেন, এবং নির্বাচনের পরে সবাই একত্রে কাজ করবেন। আপনাদের সবার সফলতা কামনা করছি এবং শেষে আমি ওই কথা দিয়ে শুরু করছি, এই ছাত্র সংসদ নির্বাচনে কোনোভাবেই হারার সুযোগ নেই, কারণ আমরা হেরে গেলেও জিতে যাব, জিতে গেলেও তো সবাই জিতে যাব, কারণ 2024-এর 5ই আগস্টের পরে আমরা সবাই বিজয়ী শক্তি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।